তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেন্স। টেন্স আগের দিন একটা ক্লাসে আমি বলেছিলাম। তো টেন্স বুঝতে গিয়ে কি লাগে সেটা হচ্ছে, কোন দিকে দেখবার দরকার নেই, টোটালি আমার দিকে দেখ। যেটার কারণ হচ্ছে, যেটা বুঝতে পারবি বা বোর্ডের দিকে দেখ, সেটা হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে, যদি ধরে নি টেন্স নামে একটা কি ছিল, আগের ক্লাসে বলেছিলাম সম্ভবত, টেন্স নামে একটা বুড়ো ছিল। তার বুড়োর কি ছিল? হ্যাঁ, ছেলে ছিল। কটা ছেলে? তিনটে ছেলে। কি 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 ছেলে? হ্যাঁ হ্যাঁ বলো। প্রেজেন্ট, প্রেজেন্ট পিআরই এসিএনটি, প্রেজেন্ট, পাস্ট, আর একটা কি ছিল? ফিউচার। তাহলে কটা টেন্স বাবা? তিনটে টেন্স, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবারে প্রেজেন্ট হচ্ছে কি ছেলে বলেছিলাম? প্রেজেন্ট বড় ছেলে। পাস্ট কি ছেলে? মেজো ছেলে। আর ফিউচার কি ছেলে? ছোট ছেলে। তাহলে এটা যদি বড় ছেলে হয়, এটা মেজো ছেলে, আর আর এটা কি ছেলে? ছোট ছেলে। তাই তো? তাহলে বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। তাহলে প্রেজেন্টের সঙ্গে তাহলে আমি বলেছিলাম প্রেজেন্ট টেন্স, তাহলে বুড়োর সঙ্গে বুড়োর টাইটেলটা যাবে তো? তাই তো? ফিউচারের ক্ষেত্রে ফিউচার টেন্স টাইটেল যাবে তো? তাহলে বুড়োর তিন ছেলে, তাহলে টেন্স নামে একটা বুড়ো ছিল, সেই বুড়োর কটা ছেলে? তিনটে ছেলে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তো তিনটে ছেলে মিটলো। এই তিনটে ছেলের আবারও চারটে করে ছেলে, তাই তো? তাই বলেছিলাম তো। তা প্রেজেন্ট নামে বড় ছেলে কি আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট, পিআরই এসিএনটি, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট। এটা একটা বড় ছেলের ছেলের ছেলে। তারপরে যদি আমি বলি প্রেজেন্ট ইনডেফিনাইটের পর প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ কি না? প্রেজেন্ট ইনডেফিনাইটের পর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, আর একটা কি ছিল বাবা? প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। মুখস্থ হয়ে গেল। তাহলে কেন হলো বোঝা গেল? তাহলে প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট হলো, পাস্ট হলো, আর একজন কি আছে? তাহলে বুড়োর প্রেজেন্ট, পাস্ট, আর একটা কি ছিল? ফিউচার। তাহলে মোট কটা ছেলে? বুড়োর তিনটে ছেলে, সেই তিনটে ছেলের আবার চারটে করে ছেলে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্টেরও অনুরূপ ভাবে তাই, হ্যাঁ কি না? এ তো গেল মনে রাখার উপায়। সরি, পাস্ট ইনডেফিনাইট, ইনডেফি ডিই এফআই এনআইটি, প্রেজেন্ট ইনডেফিনাইট, এই পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ কি না? মনে থাকবে? এইবারে বলেছিলাম মনে রাখবার খুব সহজ উপায়, প্রেজেন্ট নামে একটা বুড়ো ছিল, ছেলেগুলোর নামগুলো শুধু কন্টিনিউয়াস করতে হবে। দেখ ছেলেগুলোর নাম, মানে বুড়োর নাতি যদি বলি, বুড়োর নাতি হচ্ছে মনে রাখার উপায় ইনডেফিনাইট। ইনডেফিনাইট নামে বুড়োর একটা নাতি হয়েছিল, কন্টিনিউয়াস নামে বুড়োর একটা নাতি ছিল, পারফেক্ট নামে বুড়োর একটা নাতি ছিল, আর পারফেক্ট কন্টিনিউয়াস নামে একটা বুড়োর নাতি ছিল। এবার বলেছিলাম বাবার নাম এইগুলো, প্রেজেন্ট হচ্ছে বাবা, এর বাবা প্রেজেন্ট, আর বুড়োর টাইটেল কি ছিল? টেন্স। তাহলে এই পাশে আমি বসিয়ে দেবো টেন্স কথাটা। তাহলে মনে রাখার উপায় বোঝা গেল। কেন সহজে মনে রাখতে পারবো? কারণ মনে রাখতে গেলে অনেকেরই গন্ডগোল হয় যেটাতে, এটা হচ্ছে সিস্টেম। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বোঝা গেল প্রেজেন্ট নামে একটি বুড়ো ছিল, সেই বুড়োর চারটি ছেলে, প্রেজেন্ট, পাস্ট, সরি প্রেজেন্ট, প্রেজেন্ট, হ্যাঁ সব বুড়ো তিনটে ছেলে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। বড় ছেলের আবার চারটি ছেলে, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বোঝা গেল। তাহলে এরপরে পাস্টের অনুরূপ ভাবে তাই। তাহলে মনে রাখতে গেলে আর কোনো কষ্ট নেই, বুড়োর নামটা লাস্টে বসবে টাইটেলটা, আর বুড়োর ছেলেগুলো যেগুলো আছে তাদের গুলো সামনে বসবে, আর ছেলেগুলোর নাম, নাতিগুলোর নাম সব মিডিলে মিডিলে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্টেরও তাই, ফিউচারেরও তাই। ফিউচারটা আমি লিখে দিই। তাহলে ফিউচার কি? ফিউচার, ফিউচার ইনডেফিনাইট, INDEFINIT, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, তাই তো? ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, PRFECT, পারফেক্ট,
আর ফিউচার কন্টিনিউয়াস। এ তো গেল টেন্স বোঝবার উপায়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই মোট চারটে করে হলে 3 4 মোট 12টি টেন্সের নিয়ম হয়। আর এই 12টা টেন্স তার কনস্ট্রাকশনের নিয়ম আছে। সেই কনস্ট্রাকশনের নিয়মগুলো আমি পরের ক্লাসে আবার কনস্ট্রাকশন কিভাবে হয়, কিভাবে আমরা কনস্ট্রাক্টেড করতে হয় আর একবার দরকার হয় ফের বুঝিয়ে দেবো, তাতে করে বুঝতে সুবিধা যাতে হয়। তাহলে প্রেজেন্ট টেন্স মনে রাখার উপায়টা জানা গেল তো, যে টেন্স কিভাবে মনে রাখতে হয়। মোট 12টা টেন্স, মোট 12টা টেন্স, এই 4টে 4টে 8টা, 4টে 12টা, মোট 12টা টেন্স এইভাবে মনে রাখতে হয়। পরের ক্লাসে আমি ট্রান্সলেশন মানে কিভাবে টেন্স কনস্ট্রাকশন হয়, কনস্ট্রাকশনটা আরো একবার দরকার হয় কি করে রিপিট করিয়ে আমি কনস্ট্রাকশন নিয়মটা বলে দেবো। ঠিক আছে, আজকে এটুকুই থাক।